আমি ইউটিউবে ফিলিপাইনের চাষটা আমার চোখে পড়ে। বর্তমান দেশে যে গুড়ের সংকট, আগে যে পরিমাণ খেজুর গাছ ছিল বাংলাদেশে, এই পরিমাণ কিন্তু খেজুর গাছ এখন নাই। চাষ করে খরচ প্রায় আমার 1 লাখ টাকা খরচ হবে সর্বশেষ পর্যন্ত। তা আমি 3 থেকে 3.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। তো এখানে এই চাষ করে লাভবান হওয়ার সুযোগ আছে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ সম্প্রতি সময়ে কৃষিতে একটা বিপ্লব ঘটিয়েছে। সেই বিপ্লবের পথে কেশবপুরের তরুণ উদ্যোক্তা প্রবাসী রাসেলের গল্প শুনতে আমরা এসেছি। আমরা এখানে ফিলিপাইনের আগ, কালো রঙের আগ, সেই কালো বর্ণের আগে যে মানুষের কপাল খুলে শুনেছি, অর্থাৎ ব্ল্যাক ডায়মন্ড যেটা বলে, সেই ব্ল্যাক ডায়মন্ড আমরা আজকে দেখতে এসেছি কেশবপুরের ক্ষেতে। সেখানে কিন্তু এসে আমরা দেখেছি এক একটা আগ যেন এক একটা বাঁশের মতো সাইজ। আর সেখানে আমরা দেখে আমরা অনুপ্রেরণা পেয়েছি তরুণদেরকে। এই কৃষি উদ্যোক্তা যে পরামর্শ দিয়েছে যে ভেঙে না পড়ে সামনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে যদি এগিয়ে চলে তাহলে অবশ্যই সাফল্য আসবে, সেই সব গল্প এবং 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 4 লক্ষ টাকার প্রফিটের সম্পূর্ণ গল্প আপনাদের শোনাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসলে স্বচক্ষে দেখতে আসলাম রাসেল ভাইয়ের আখ ক্ষেত, খুব সুন্দর লাগছে আমার কাছে। আর এলাকায় এই চাষ অ্যাভেলেবল না, তারপরেও আমরা যদি এটা করি তাহলে আমরা অর্থনৈতিকভাবে খুব স্বাবলম্বী হব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল। আমি বিগত দিনে প্রবাসে ছিলাম। তা প্রবাসে যে অনেক পরিশ্রম, সেই পরিশ্রম যদি আপনি দেশেও থেকে করতে পারেন তাও আপনার বিফল হওয়ার সুযোগ আছে। এখানে আপনার দেশ থেকে যখন দেশে আসলাম, নেট ঠেট ঘাটাঘাটি করার পরে আমি ইউটিউবে আমার এই ফেসবুকের এই ফিলিপাইনের এই চাষটা আমার চোখে পড়ে। তা দেখা যাচ্ছে এখন বর্তমান দেশে যে গুড়ের সংকট, কিন্তু অনেক গুড়ের সংকট। যেরকম আপনার আগে যে পরিমাণ খেজুর গাছ ছিল বাংলাদেশে, এই পরিমাণ কিন্তু খেজুর গাছ এখন নাই, বিলুপ্ত হয়ে যাওয়ার পথে খেজুর গাছগুলো এখন। তো দেখা যাচ্ছে আখের যদি ন্যাচারাল গুড় দিয়ে গুড় বানানো যায় বা রস, সব কিছু করা যাবে একেবারে। যারা হচ্ছে অনেক বয়স হয়ে গেছে তারাও এই আখগুলো খাইতে পারবে। আপনার অনেক মোটা হয়েছে। আর বর্তমান দেখা যাচ্ছে এই চাষ করে খরচ প্রায় আমার 1 লাখ টাকা খরচ হবে সর্বশেষ পর্যন্ত। তা আমি 3 থেকে 3.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। তো এখানে এই চাষ করে লাভবান হওয়ার সুযোগ আছে। এখানে আমার বর্তমান যে উপসহকারী কৃষি অফিসার আছে, তার কাছেও আমি পরামর্শ নিই, বিভিন্ন রকমের পরামর্শ নিই। আমার সার্বিক সহযোগিতা করেন, সার্বিক পরামর্শ দেন, আমার ক্ষেতেও আসেন।